হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ব্লগ করতেছি। আজকে হচ্ছে আমি একটা আনাস এগ্রো, আমার হচ্ছে এটা জ্যাঠাতো ভাইয়ের একটা এগ্রো। তো এখানে একটু দেখতে আসছি। এন্ড কি কি আছে আমি আপনাদেরকে আনাস এগ্রো কি কি আছে এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা দেখতে আছেন এখানে অনেক রকমের মুরগি আছে, দেখতে পারতেছেন আপনারা। এখন সবকিছু আমার জ্যাঠাতো ভাই যার আনাসে একজন ওনার উনি সবকিছু আপনাকে দেখাবেন। সালামু আলাইকুম। আমি হচ্ছে আনাস এগ্রো থেকে আনাস বলছিলাম। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার কাছে হচ্ছে কি কি জাতের মুরগি পাবেন আপনারা। চলেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পিছন দিকে একটু শুরু করি। এখানে এখানে হচ্ছে আমাদের কিছু দেশি মুরগি প্লাস হচ্ছে কিছু টাইগার মুরগি আছে, যেগুলো হচ্ছে ছোট থেকে প্যারেন্টসের জন্য রেডি করেছিলাম। তারপর হচ্ছে এদিকে দেখেন, এদিকে হচ্ছে সম্পূর্ণ সবগুলো হচ্ছে দেশি মুরগি। সবগুলোকে হচ্ছে আমরা খাঁচায় রাখছি, এগুলা ছোট বাচ্চা থেকে হয়েছে। আর হচ্ছে নিচে আমরা যখন নিচে যাব, নিচে যাওয়ার পর দেখবো যে আমরা হচ্ছে এখানে ফার্মিং মুরগি, বিশেষ করে দেখতেছেন একদম রানিং, আপনার ডিমও দেখা যাচ্ছে এখানে। মুরগিগুলা ডিম দিচ্ছে। আহ, এরপরে হচ্ছে আমরা হচ্ছে দেখাবো আপনাদেরকে, এখানে হচ্ছে ব্রাহ্মা মুরগি, যে আমেরিকান লাইট ব্রাহ্মা। লাইট ব্রাহ্মা হচ্ছে এটা হচ্ছে মেল আপনার। তারপর হচ্ছে আমরা দেখাবো এখানে হচ্ছে কিছু হচ্ছে দেশি মুরগির বাচ্চা, আর হচ্ছে কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা। বুঝলে দিই। তারপর আপনারা হচ্ছে ক্লিয়ারলি একটু দেখেন, এখানে হচ্ছে ব্রাহ্মা মুরগিগুলা বাচ্চাগুলা তাদের একটা দেশি মুরগির নিচে দিয়ে আমি ফুটাই সব সময়। আর হচ্ছে এখানে হচ্ছে দেখবেন সম্পূর্ণ সবগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। আহ জি, তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে সামনে, আমরা হচ্ছে এখানে আমাদের হচ্ছে মুরগিগুলাকে হচ্ছে এখানে রেখেছি, যেগুলো হচ্ছে ছোট ছোট কিছু বাচ্চা আছে প্লাস কিছু হাঁসের বাচ্চা আছে। তারপর হচ্ছে এখানে দেখতে চান কিছু মুরগি হচ্ছে আমরা ডিমের জন্য হচ্ছে বাসাইছি। তো এগুলোকে হচ্ছে আমরা এই সাইডটাতে রাখি। তার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে যাব, এখানে এখানে দেখতে পাবেন আমাদের হচ্ছে কিছু দেশি মুরগি ছিল, যদি আমাদের ওই মুরগিগুলো বর্তমানে নাই। অল্প কিছু মুরগি আছে জাস্ট, আর বাকি সবগুলো মুরগি হচ্ছে আমরা পুষে বসাইছি, প্লাস হচ্ছে কিছু মুরগি সেল করে দিয়েছিলাম। তো সেই জন্য হচ্ছে এখন বর্তমানে মুরগির খামারটা হচ্ছে ফাঁকা। হয়েছে না সামনে আমরা দেখাবো। তার পরবর্তীতে হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে হচ্ছে টাইগার মুরগি। আপনারা আসেন, এদিকে হচ্ছে আমাদের টাইগার মুরগির জন্য হচ্ছে একটা স্পেস করা। এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এই যে টাইগার মুরগিগুলা, এগুলো হচ্ছে একদম নিউ অ্যাডাল্ট, যেগুলো হচ্ছে একদম নিউ অ্যাডাল্ট, তবে হচ্ছে মাত্রই কিভাবে প্রোডাকশনে আসছে, প্রোডাকশন দিচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ওরা আরো বেটার দিবে, আশা করি সাইজও অনেক বড় হবে। হ্যাঁ গাইস, এখন মুরগি ছাড়াও এখানে অনেক রকমের দুই ধরনের আছে। একটা হচ্ছে টাইগার মুরগির ডিম দেখতে পাচ্ছেন, ব্রাহ্মা মুরগিও ডিম আছে। এখন আমরা আপনাদেরকে আনাস এগুলোর মধ্যে আরো আপনার মুরগি ছাড়াও কবুতর আছে, অনেক রকমের প্রজাতির কবুতর। আমরা আপনাদেরকে এখন কবুতর গুলো কি কি কবুতর আছে আমি আপনাদেরকে দেখাবো। চলেন আপনারা। চলে আসলাম হচ্ছে আমরা আবারও হচ্ছে কবুতরের ঘরে। তো আমাদের এখানে হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আপনার কবুতর পাবেন, যেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে বিদেশি জাতের কবুতর, প্লাস হচ্ছে দেশি জাতের কবুতর আছে। আরো বিভিন্ন জাতের ছিল, আমি হচ্ছে কিছু জাতের কবুতর সেল করে দিয়েছি। আপনারা এ- এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা হচ্ছে আহ আহ একটা বিদেশি জাতের কবুতর, যেটা হচ্ছে ময়ূরপঙ্খী বলা যায় এক কথায়। প্লাস এখানে নিচে আরো দেখতেছেন সেম জাতেরই কবুতর। আমাদের বিশেষ করে আমরা কবুতর গুলোকে অল টাইম ছেড়ে পালি, তো এই জন্য হচ্ছে আমাদের কবুতর গুলো সবগুলো হচ্ছে প্রায় বাহিরের দিকে চলে গেছে। রেডি। আলহামদুলিল্লাহ আমাদের কবুতর যেগুলো আছে অল টাইমই হচ্ছে ভালো একটা বাচ্চা করে। দেখতে পারবেন আপনারা, এই যে এদিকে দেখেন আপনারা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে একজোড়া সিরাজি কবুতরের বাচ্চা। আপনার এই যে একদম 100% কোয়ালিটি ফুল, কতটুক
সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ছোট বাচ্চার সাইজটা। তারপর হচ্ছে এখানে নিচে আসেন, যখন এখানেও দেখবেন একটা ক্রস জাতীয় একটা জাত, যেটা হচ্ছে লাল ধোয়াশলা বলে এক কথায়। এই কবুতরটাও হচ্ছে বাচ্চা নিয়ে বসে আছে। আরেকটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি, দেখেন আমার এতগুলা বাসা থাকার পরেও এখানে হচ্ছে একদম কর্নারে হচ্ছে আমার এক জোড়া কবুতর হচ্ছে ডিম নিয়ে দিয়েছিল। তো ওই পরবর্তীতে এখন হচ্ছে ওরা হচ্ছে বাচ্চা নিয়ে প্রথম, দেখেন একদম ছোট ছোট দুইটা বাচ্চা, যেটা হচ্ছে আপনারা দেখতেছেন। তারা এখানেই ডিম দিয়েছিল, এখানে বাচ্চা দিয়েছিল। হুম। দেখেন এই হচ্ছে আমাদের কবুতর, কবুতর সেক্টর নিয়ে আপনারা দেখতেছেন আমাদের পাশেই কবুতর গুলো হচ্ছে দাঁড়িয়ে আছে। কবুতর গুলো একদম আমার ফ্রেন্ডলি হয়ে গেছে, তো এই জন্য একদম শখের জিনিস। তো আমার অল টাইম আমার সাথেই থাকি তাদের সাথে, এই জন্য হচ্ছে আমি তারাও আমার সাথে থাকে অল টাইম। করছি। দেখবেন আমাদের কতটুকু ফ্রেন্ডলি আমাদের কবুতর গুলা, ঠিক আমার এভাবে আমার কাছে কিনে আসবে, এসে হচ্ছে আমার হাত থেকে খাবে, যেটা আপনারা দেখতেছেন। যদিও এভাবে কখনো ভিডিও করা হয় না, এই জন্য হচ্ছে একটু ভয় পাচ্ছে। কিন্তু হচ্ছে তারপরে দেখতে পারবেন যে কম বেশ সবগুলা কবুতর কিভাবে আমার হাতের উপরে শেখায়। যে এখানে যে কবুতর গুলাই আছে সবগুলো একদম পুরাই ফ্রেন্ডলি, এই জন্য হচ্ছে তারা আমাকে একদমই ভয় পায় না। তারা হচ্ছে একদমই আমার হাতের উপর এসে হাতের উপর থেকে সবসময় খাবার খায়। তো এখন হচ্ছে আপনারা তো তাই দেখতেছেন। হ্যাঁ গাইস, এখন আপনারা তো এতক্ষণ দেখলেন আনাস এগ্রোর মধ্যে কি কি আছে। কবুতর, মুরগি, অনেক কিছু, ডিম আছে, কবুতরের বাচ্চা আছে। এখন এটা হচ্ছে আনাস, আমার জ্যাঠাতো ভাই। তো আপনারা আমি পেজের লিঙ্কটা হচ্ছে আমি ক্যাপশনে দিয়ে দিব। আর আমার আনাস এগ্রোর হচ্ছে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই আগে থেকে। নোয়া বাজার, 14 গ্রাম, কুমিল্লা। এখানে আসলে বা আনাসের সাথে যদি কেউ দেখা করতে চান, আনাস এগ্রো যদি ভিজিট করতে চান, দেখতে চান, তাহলে আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে কথা বলবেন। আমি ওর নাম্বার সবকিছু আমি ক্যাপশনে দিয়ে দেব। তো আসসালামু আলাইকুম গাইস, এতটুকুই। ভালো থাকবেন সবাইকে। আনাস এগ্রো থেকে আমি ইমন, আহ, আনাস এগ্রোর ওনার আনাস। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।